মেয়েদের লাইফটা সত্যি বড় অদ্ভুত। আগে যখন ঘুরতে যেতে না পারতাম খুব মন খারাপ হতো, ঘরে খুব মন খারাপ করে বসে থাকতাম। আর এখন আর সেই জিনিসটা হয় না। এখন কোথাও ঘুরতে না গেলেও মন খারাপ না করে নিজেকে নিজে সামলাতে শিখে গিয়েছি। অনেকদিন আগের একটা ভিডিও চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হলো যাচ্ছি বোনের বাসায়। আর বোনের বাসায় যেহেতু যাচ্ছি তো মিষ্টি তো নিতেই হবে, তো এর জন্য হলো মিষ্টি নিয়ে নিয়েছি। আর আমার হাজবেন্ড বলতেছিল যেহেতু গরমের দিন তো একটা তরমুজও নিয়ে নিই, তো আমার হাজবেন্ড তরমুজও নিয়ে নিয়েছে। আর আমরা চলে এসেছি আমার বোনের বাসা। আর এসেই দেখি আমার বোন রাতে রান্না বান্না শেষ করে সবকিছু টেবিলে দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছে। তো আমাদের রাতের খাবার শেষ করে এখন হলো যে আমরা মিষ্টি নিয়ে আসছিলাম সেগুলো আমরা সবাই মিলে এখন খাবো। আর আমার বোন সাথে হলো শ্যামাইও রান্না করছে। রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আর সকালে উঠেই দেখি আমার বোন সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা করেছে, দেন দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছে। তো এদিকে আমার দুলা ভাই, আমার ভাইগনা, আমার ছেলে, আমার হলো হাজবেন্ড সবাই মিলে নাস্তা করতেছে। আর নাস্তার পরে হলো আমার বোন চা বানিয়েছে, সেটাই হলো আমরা খাচ্ছিলাম, কারণ সকালে চা না হলেই নয়। আর আজকে যেহেতু শুক্রবার ছিল তাই ছেলেরা সবাই নামাজে যাচ্ছিল। আর আমার ছেলে, আমার ভাইগনা জুতা পরেই যাবে, সে কোনো মতেই সেটা খুলবে না। তো এই যে দুপুরে রান্না বান্নার আয়োজন কিন্তু চলতেছে। তো এই যে আমার বোন হলো রোস্ট রান্না করতেছে, পোলাও রান্না করতেছে। রান্না বান্না শেষ করে এখন হলো আমার বোন কেক বানাচ্ছিল, ক্রিম কেক। আর মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। কেন বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে। তো এই যে আমাদের দুপুরের খাবার দাবার হলো সবকিছু রেডি হয়ে গিয়েছে, গরু মাংস, পোলাও, রোস্ট আর সাথে টিকিয়া করেছিল। তো আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি, দেন হলো আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি একটু ঘুরতে যাব। যেহেতু তেমন কোথাও যাওয়া হয়নি তা আমরা সবাই মিলে এখন একটু ঘুরতে যাচ্ছি। আজকে হলো আমার নাতি আর আমি একরকম ড্রেস পরেছি, মানে একই কালার ম্যাচিং হয়ে গিয়েছে। আজকে হলো আমাদের প্রায় সেম সেম কালারই হয়ে গিয়েছে, আমার হাজবেন্ডের আর আমার নাতির। তো যাই হোক, আমরা হলো এখন চলে এসেছি ঘোরাফেরা করার জন্য। তো নাতিকে কুলে নিয়ে হলো আমরা একটু ফটোশুট করতেছিলাম, একটু ভিডিও করছিলাম, অনেকগুলো ছবিও তুলেছি। দেন হলো আমার ভাইগনার আমার ছেলে তারা হলো বাইক চালাচ্ছিল, তো অনেক সুন্দরভাবে কিন্তু বাইক চালাচ্ছিল। আর এই যে বউ শাশুড়ি তাদের হলো একটু ছবি তুলে দিচ্ছিলাম। আর এই যে আমার ভাইগনা আমার ছেলে ওরা হলো বিভিন্ন রাইড গুলোতে উঠতেছে। আর এখানে কিন্তু ওরা অনেক বেশি এনজয় করেছে। ঈদে যেহেতু কোথাও যাওয়া হয়নি তাই ঈদের ড্রেসগুলো হলো আমাদের পরা হয়নি, তাই আজকে আমরা সবাই মিলে ঈদের ড্রেস পরেছি, দেন সাজুগুজু করে হলো আজকে আমরা ঘুরতে বের হয়েছি। তবে আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছে, বিকেলে যদি বের হতাম তাহলে খুব ভালো হতো, তবে আসলে কাজ শেষ করে বের হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছে। যাই হোক, তবু হলো আমরা মোটামুটি অল্প সময়ের মধ্যে সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি। তো ঘোরাফেরা শেষ করে দেনে হলো আমরা বাসায় চলে এসেছি। এখন হলো কেক কাটার পালা। আর এটা মূলত আমার বড় ভাইগনার জন্মদিন আর আমার বোনদের ম্যারেজ ডে উপলক্ষেই কিন্তু ছিল। তো এটা কিছুদিন আগেই চলে গিয়েছে, তবে আমার বোন বলতেছিল আমরা যেহেতু আসবো তো তখনই হলো কেক বানাবে আর একসাথে সবাই মিলে কাটবো, তো এই জন্য আসলে ওয়েট করতেছিল। আর এদিকে আমার ভাইগনা কেক খেতে চাচ্ছে, তবে সে খেতে পারতেছিল না, তার কেক এত বেশি পছন্দ। আর ওর জন্যই মূলত আমার বোন কেকের কোর্সটা করেছে। আর এই যে আমার হাজবেন্ডকে এত বড় একটা কেক দিছে, সে মুখে লাড়াতেও পারছিল না। তো ভাইয়া হলো সবাইকে এক এক করে কেক খাওয়াই দিচ্ছে। আর এদিকে যে আমার বড় ভাইগনাও চলে এসেছে, তো তারা সবাই মিলে এখন কেক খাচ্ছে। আর কেকটা সত্যি অনেক বেশি মজার ছিল। তো রাতে হলো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, দেন এখন হলো আমরা বাসায় চলে যাব, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।